ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল। শয়তানের দোকায় পড়ে, শয়তানের দোকায় পড়ে বেসরে বাজাইলা তাবে, বেসরে বাজাইলা তাল, ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলা রে মন চিরকাল। কথা কও আজকের ছোট তোলাগাঁওর মাহফিলের হ্যান্ডবিল পোস্টার হয়েছিনি, মাইকিং হয়েছিনি, যত মানুষে শুনতো সবাই যদি আসতো তাহলে কি ছোট তোলাগাঁও জায়গা দেওয়া যাইতো না। এরা বয় মার, কারণ যৌতুক লইয়া বিয়ে করছি, বেরিয়ে নিষেধ করছে খবরদার ওই যাও, হয় মাহফিলে যায় 10টার ভিতরে না আসলে দরজা খোলা হবে না। যা কিছু আছে যে দোকান পর্যন্ত মাজারে ঘুরে আবার চলে গেছে। আর আপনারা যারা আসছেন আপনারা চল্লিশ আল্লাহ রাসূলের মুহাব্বত নিয়ে আসছেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা নবীর নাম আতর আলী নয়, ফজর আলী নয়, জোহর আলী নয়, রমজান আলী নয়, কোরবান আলী নয়। জুমার রাত্রে নবীজির দরবারে যাইয়া গরিব সাহাবারা দন্না দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, আদম নবীর জন্মদিন, শুহাদায়ে কারবালার শাহাদাতের দিন, নবী গরিবের হজের দিন, সবকিছুর আয়োজন আছে। মেয়ে বিবাহ দিব, আমরা একটু আতরের ব্যবস্থা নাই, মেহেরবানি করে কি একটি আতরের ব্যবস্থা করে দিবেননি? সাথে সাথে আমার দয়াল নবীজি নুরানি হাত মোবারক কপাল মোবারকের মধ্যে লাগাইয়া এইভাবে টান দিয়ে কয়, নেও নেও নাও, তোমার আতরের ব্যবস্থা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবীজি পসিনা মোবারক নষ্ট হইতে চমৎকার সাহাবীরা আতর রূপে করতেন তাহার ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলির প্রেম বাগানে কত আছে রাত দিনে, গাইছে সবাই আপন মনে মাওলানা মুহাম্মদ লায়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে বলেন তো দেখি, আপনারা কি দাওয়াতি মেহমান না বিনা দাওয়াতে আছেন? দাওয়াত সবাই কই, সবাই কি দাওয়াতি না বিনা দাওয়াতি? দাওয়াতি। দাওয়াতি মাইক দিয়া, হ্যান্ডবিল দিয়া, পোস্টার দিয়া আমরা করে দাওয়াত দিচ্ছে, দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নীতি হাসিল করুক। তবে আমি অনুরোধ করি যারা বিনা দাওয়াতে আছেন আপনারা জানবো, কারণ আমরা দাওয়াতে না আমাদের দেখাবাইতে কষ্ট হয়ে যাবো। আমার কাছে আছে না বহুত মাহফিল মধ্যে দাওয়াত দেয়, খারাপ খাওয়ায় না হুজুর, খাবার গান আতার মুখে উঠে যায়। কথা কয় আজকের মাহফিলে খাবারও কাছে নেই, আগুনে বুঝা গেল কমিটির কথায় আর কাজে মিল আছে। ঠিক আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমাকে কিন্তু জিকিরের আলোচনাও দিছি। কথা কয় না? আল্লাহর হাবিব ফরমান, যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনাহ কাফারা আদায় হইয়া যায়। আমরা বাংলাদেশে বর্তমানে স্বর্ণের মূল্য বেশি না লোহার মূল্য বেশি? স্বর্ণের সাথে লোহার বর্তমানে একবারই স্বর্ণ বাস করে
22 ক্যারেটের উপরে আর কোনো ক্যারেট নাই। 22 ক্যারেট ওলা স্বর্ণের বড়ি হলো বর্তমানে 80 হইতে 90,000 টাকা। আপনি এক বড়ি স্বর্ণ লাই যাবে, আপনারা কি 5 কেজি বড়ি দিব, 1 কেজি দিব, আধা কেজি দিব, দিব 1 তোলা। 1 তোলা 1 বড়ি, 1 তোলা। লোহা যতই ভালো হোক না কেন, এসকারাতের দোকানে নিলে লোহার কেজি হইল 50 টাকা। এই জন্য স্বর্ণে ডাক দিয়ে কয়, লোহারে তোর মান কম, মূল্য কম, ইজ্জত কম, ও লোহা তুই আমার তুন্দুরে থাকিস। লোহা একটা ডাক দিয়ে কয়, স্বর্ণ অহংকার করিস না, তকাব্বুরি করিস না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম। আমি কম দামি লোহার পিঠা না খাইলে তুই স্বর্ণ অলংকার হতেই পারস না। ঠিক না বেটি? লোহা একটা ডাক দিয়ে একটা, স্বর্ণ রে আমি কম দামের লোহা পিঠা দিয়া তোরে একবার নেই কানে, আবার আমি হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে, কথা কোন ঠিক নেই। সেইভাবে কম দামি লোহার পিঠা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর পিঠা দিয়া কালবের মদিনার আয়না বানাইয়া দেয়। আমাদের কালবেরে লা ইলাহা ইল্লাল্লাহর পিঠা দিয়া শয়তানের ঘর ভাঙিয়া আল্লাহর ঘর তৈরি করতে রাজি না অরাজি? তা জবান বন্ধ রাখবেন না মুহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা যে 2 আঙ্গুলের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলাম, এটা কি আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীর নামে খাইছেন? এই আমাদের মধ্যে মুসলমানের মধ্যে আরেক জাত কাত্তা ওহাবি, নবীর দুশমন আছে কি না? আছে। এটারা কয় আমরা মিলে কুত্তারে সুমা দিছি, নাউজুবিল্লাহ। বিচারটা আপনার কাছে দিয়া যায়। বাইও কিতাব আমি লেখি নাই, আমার বাবা জালালি লেখে নাই, কালিয়ে গুরু হিসাব লেখে নাই, ডক্টর আহমদ পিয়ারা বুগদারি লেখে নাই, লিখছে তো আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীর দুররে মানসুরের মধ্যে লিখতেছেন, যে ব্যক্তি কালেমাতে আযানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিব। দ্বিতীয় নম্বর গুণ, কালেমাতে আযানে একামতে আমার নবীর নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, যতদিন দুনিয়াতে থাকবেন চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বর গুণ, কালেমাতে আযানে একামতে আমার নবীর নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, সব সময় আযানে একামতে কালেমাতে আমার নবীজির নাম শুনিয়া সুরে আল্লাহরে ডাকে বেশি, সুরে ঘরের মধ্যে যাইয়া ঘরের ভিতরে তো একটা হিম দেয়, খুব দেয়, আল্লাহ বাসা, আল্লাহ বাসা, আল্লাহ বাসা। গিরুতে একবার করে আল্লাহ তোমার নামে মালগুলা আমানত করলাম, কথা কর। এই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জিকির করবি, মাল্লা গোল মাওলা বালা গোল কুল, তার জবান করে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কর নাম লইয়া
আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আর সওয়াজিমে গাথা। 1000 নামের তুলবি পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব হলো 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা। আল্লাহ 70 পারা তৌরাত কিতাব নাযিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। জব্বর কিতাব 73 পারা। আল্লাহ নাযিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। ইনজিল কিতাব 71 পারা। আল্লাহ নাযিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা। আল্লাহ নাযিল করলেন আমরা দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। 3000 নামের ভিতরে 2999 নাম গুণের নাম, যাকে সিফাতের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি না, ওই নামটা হলো আসমে আজম, আল্লাহ গোলাম। এই আল্লাহ নাম লইয়া যে ব্যক্তি ডাক দিবে সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে উঠতে বসতে খাইতে লইতে, ওই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালিকাল মউত আজরাইল যখন রূহ নেওয়ার জন্য হাতটা বাড়াইব, আজরাইল ওই আল্লাহওয়ালা বন্দাকে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল ডাক দিয়ে আল্লাহ কোন জায়গা দিয়ে তোমার বন্দার জান কবজ করতাম, যে জায়গা দিয়ে হাত দেই ওই জায়গা দিয়ে তুমি খোদার জাতি নামের আওয়াজ বাহির হয়। খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের কাছে তুমি আজরাইল হাত নিও না, যদি হাত নিবা তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে তোমার বন্দার জান কেমনে কবজ করবো, কেমনে বাগির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে চুম্বকের লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া ভালায় আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়ে মিশিয়া যাইব, তুমি আদের খবর পাইতা না। আমরা এমন আল্লাহর জিকির করতে চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না। যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবের মতওয়াজ্জ করে জাহিরি দুইটা চক্ষু বন্ধ করে একটা করে আল্লাহ 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 আমরা দিলে শান্তি পাইয়া রে শান্তি পাইয়া রে আমার মাহবুব দিনে আপন কেহ নাই, আমার দয়াল দিনে আপন কেহ নাই। জবান খুলে আল্লাহর দেখে তবে যারা বারে, আল্লাহর দেখে তবে যারা হইয়া পানা পানা দয়া আল্লাহ দয়া কইরা, দয়া আল্লাহ দয়া কইরা মাফ আমার মা বদ দিনে
দয়াল বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহর দিকে যাই আমরা দিলে শান্তি পারা আইয়া রে মাহওয়া আমার মাহবুব দিনে আপন কে নাই আমার দয়াল দিনে আপন কে নাই মাশাআল্লাহ বলে না মনের জ্বালা বাইরে বলে না মনের জ্বালা তার কি দিয়া বুঝাই আমার মা বোদাল্লা আমার মা বোদাল্লা যাবে সঙ্গে পাড়া রে মাহবুব দিনে আপন কে নাই আমার দয়াল দিনে আপন কে নাই মাশাআল্লাহ আমার অন্তর কাঁপে ডরে হে আজরাইল আসলে বলাই গো কার গরে আমার চক্ষু অন্ধ পদ্মে